আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনের বাকি এক বছরেরও কম সময়। পঞ্চদশ সংশোধনী অনুযায়ী বাতিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, কিন্তু এখনও বিতর্ক নির্বাচনকালীন সরকার নিয়ে। নির্বাচন হবে 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 কেয়ারটেকার ছাড়া নির্বাচন হবে না। নির্বাচনকালীন সরকার নিয়ে এই যখন প্রধান দুই রাজনৈতিক দলের অবস্থান, তখন এসব ভাবনাই নেই নির্বাচন কমিশনের। সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচনই মূল লক্ষ্য বর্তমান কমিশনের। কোন সরকারের অধীনে হবে নির্বাচন, এটা রাজনীতিবিদরাই সিদ্ধান্ত নেবেন, পার্লামেন্টেই এটার সিদ্ধান্ত হবে। নির্বাচনের ব্যাপারে আমরা প্রস্তুত আছি। এর একটা সময় সীমারেখাও দেওয়া আছে যে এতদিনের মধ্যে করতে হবে, এতদিনের মধ্যে করতে হবে। তার মধ্যে আমরা 19-20 করে করি, এই নির্বাচনও সেভাবেই হবে। হালনাগাদ শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতেই কমিশনের এই আয়োজন। চূড়ান্ত তালিকায় 8.1 হারে সারা দেশে ভোটার বেড়েছে 70,17,521 জন। নানা কারণে বাদ পড়েছে 7,41,069 জন। ভোটার স্থানান্তর হয়েছে 4,67,534 জন। সব মিলিয়ে দেশের মোট ভোটার 8,58,53,400 থেকে বেড়ে এখন 9,21,29,852 জন। আইন মোতাবেক তারা সারা সময় ভোটার হতে পারেন। কাজেই কেউ যদি এগিয়ে আসেন যে আমি বাইরে ছিলাম, আমি বাদ পড়েছি, তাকে আমরা ভোটার করে নিব। তবে তফসিল ঘোষণার পরে আর এটা সম্ভব হবে না। চূড়ান্তভাবে এই ভোটার তালিকা, সেই সাথে আগামী সংসদ নির্বাচনের তফসিলের আগে যোগ হওয়া ভোটারদের অংশগ্রহণেই অনুষ্ঠিত হবে আগামী সংসদ নির্বাচন। আর সংবিধান অনুযায়ী সবকিছু ঠিক থাকলে এবছরের 26 অক্টোবর থেকে আগামী বছরের 24 জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে দশম জাতীয় সংসদ নির্বাচন। প্লাবন রহমান, এসএ টিভি, ঢাকা। The Election Commission updating began just 6 months after the